আর শান্তি। শীতের বিদায়ে গরমের আগমন, তখন আপনার দেহ ও মনে আগুন ধরিয়ে দিচ্ছে। খাওয়া, ঘুম, কাজ, কোথাও তৃপ্তি নেই। এই অবস্থায় আপনার অতৃপ্তিকে দূর করার খোঁজ দিলাম হুগলির অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কের। 8 থেকে 80 সবারই গরমটা একটু বেশি, তাই ঠান্ডা জলে ডুব দিয়ে ওয়াটার রাইডসের মজা নিতে আমরা আজ হাজির হলাম হুগলির অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কে। এখানের সকল খুঁটিনাটি তুলে ধরলাম এই ভিডিওতে। চলুন যাওয়া যাক। আসলাম নৈহাটি স্টেশনে একদম, আর এখান থেকে যাব এখন গঙ্গার ঘাটে, সেখানে ফেরি পার হব। অ্যাকোয়া মেরিনার প্রথম ট্রেন স্টেশন হলো হুগলি স্টেশন। হাওড়া থেকে যদি আপনারা আসেন তবে হাওড়া থেকে চলে আসতে হবে হুগলি স্টেশন, সেখান থেকে দূরত্ব মাত্র 950 মিটার। এছাড়া আপনারা যারা শিয়ালদা কিংবা রানাঘাট, কৃষ্ণনগর হয়ে আসবেন তারা প্রথম আসতে হবে নৈহাটি, এবং এখান থেকে যেতে হবে ব্যান্ডেল, তারপর হুগলি। আর এছাড়াও আপনারা নৈহাটি এসে ঘাট পার হয়ে যেতে পারেন হুগলি। তো আমি এখন সেইভাবে যাচ্ছি। নৈহাটি স্টেশন থেকে নৈহাটি ফেরিঘাটের দূরত্ব 950 মিটার। আপনারা হেঁটেও যেতে পারেন, রিক্সা কিংবা টোটোতেও যেতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 10 টাকা। নৈহাটি ফেরিঘাট থেকে লঞ্চে করে চলে আসলাম এপারে। এখন যাব টোটো স্ট্যান্ড। আরও একটা ব্যাপার তো বলে নেই, এখান থেকে যে অ্যাকোয়া মেরিনা সরাসরি যাও সেক্ষেত্রে রিজার্ভ করে নিতে হবে টোটো, তো রেটটা অনেকটা বেশি। তাই আমি এখান থেকে হুগলি স্টেশন যাব, যার দূরত্ব 4.3 কিলোমিটার। সেখান থেকে অ্যাকোয়া মেরিনা যাব। হুগলি স্টেশন এখান থেকে যদি হতে যাও সেক্ষেত্রে তোমাদের 120 টাকা থেকে ভাড়া শুরু, আর অ্যাকোয়া মেরিনার গেটের সামনে থামিয়ে দেবে। আর যদি এখান থেকে স্টেশন যাও সেক্ষেত্রে তোমার পার হেড পড়বে 20 টাকা। তো চলো আগে আমি স্টেশন যাই। আমি এখন দাঁড়িয়ে আছি হুগলি স্টেশন, আর এখান থেকে অ্যাকোয়া মেরিনার দূরত্ব 950 মিটার। আপনারা আসলে এখান থেকে হেঁটেও যেতে পারেন কিংবা টোটোতেও যেতে পারেন। আর হেঁটে গেলে মোটামুটি 10 মিনিটের মতো সময় লাগবে, টোটোতে গেলে পার হেড ভাড়া পড়বে 10 টাকা। ব্যান্ডেল কিংবা হাওড়া থেকে আসতে আপনাদের আসতে হবে এই হুগলি স্টেশনে। তো চলুন আমি আপাতত হেঁটে যাচ্ছি। তো অ্যাট লাস্ট চলে আসলাম হুগলির অ্যাকোয়া মেরিনা, একদম গেটের সামনে। তো তোমাদের বলে রাখি এই জায়গার টিকিট প্রাইস হলো 500 টাকা। 500 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি এখন। তো টিকিট কেটে এখন আমরা ভিতরে ঢুকছি। আপনাদের আসলে এই সাইড দিয়ে আসতে হবে। আর দেখুন এই পাশে রয়েছে প্রচুর খাবারের দোকান, এখানে আপনারা বেরিয়ে খাওয়া দাওয়া করতে পারেন। ব্যাগ চেকিং করে ভিতরে ঢুকে পড়লাম। এবার গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি, এর ঢোকার এন্ট্রি ফি হলো 500 টাকা, সেটা আগেই বলেছি। আর 5 থেকে 10 বছর বয়সের বাচ্চাদের জন্য 400 টাকা। এখানে বাইরের খাবার অ্যালাউ নয়। আর এখানে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা অবধি। এখানে ঢুকে প্রথম কাজ হলো লাইলন প্যান্ট নিয়ে আসা, তো বেশ ভালো। আর নয়তো লাইলন প্যান্ট এখান থেকে ভাড়া নিতে হবে, আর এগুলো একটি লকারে জমা রাখতে হবে। তো সেটার কি চার্জ আছে চলো সেখান থেকেই আমরা জানার চেষ্টা করি। লকারের জন্য এখান থেকে টিকিট কেটে নিলাম। লকারের চার্জ হলো 100 টাকা, কিন্তু ডিপোজিট রাখতে হবে 300 টাকা, অর্থাৎ টোটাল 400 টাকা আমাকে এখানে রাখতে হবে। আমি যখন এখান থেকে এসে এই রিসিপ্টটা দেখাবো তখন আমাকে 300 টাকা রিটার্ন করবে। আর দেখুন সব কিছুতেই প্রাইসটা একটু হাই। আরও একটি ব্যাপার বলে রাখি, যদি কোনো কারণবশত আপনার চাবি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার 300 টাকা ফাইন, মানে যে 400 টাকা আপনি এখানে জমা রাখবেন সেই পুরো টাকাটাই আপনার ফাইন হিসেবে দিতে হবে। তো চলুন সামনে যাওয়া যাক। এই হলো পিকনিক স্পট, আপনারা চাইলে এখানে পিকনিক করতে পারেন, তার জন্য রয়েছে সুব্যবস্থা। এটা হলো লকার, দেখতে পাচ্ছ লকার। আর এখানে বসে ড্রেস চেঞ্জ করে এখন আমি যাব বাইরে। আর এই লকারের জন্য চাবি দিল, সেটা তোমাদের আগে বলে রাখলাম। তখন এখানে আমি পুরো ফ্রেশ হয়ে নিচ্ছি। বাহ, লকারের জায়গাটাও বেশ বড়। আমি আমার ব্যাগ ঢুকিয়ে রাখছি, ঢুকিয়ে রাখলাম। তো হাতে চাবি নিয়ে বেরিয়ে পড়তেছি আমাদের মজা করার উদ্দেশ্যে। আর সব কিছু আমরা এখানে রেখে গেলাম লকারে।
ভিতরে আসতে না আসতেই ওয়েব শুরু হয়ে গেল। আর এই ওয়েবের সাথে সাথে এখানে ডিজের ব্যবস্থা রয়েছে, যদিও সেটা আপনাদের শোনাতে পারলাম না। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, তাই ঝাঁপিয়ে পড়লাম জলে। জল মারাত্মক পরিষ্কার, অনেক পরিষ্কার এই জায়গার জল। এরপর চলে আসলাম অন্য একটি স্থানে। আমি বুঝতে পারছি না সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। আসলে জায়গাটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার, তো আপনারা আসলেই বুঝতে পারবেন। এরপর চলে আসলাম স্লিপ খাওয়ার স্থানে। এখান থেকে আমি এখন স্লিপ খাবো। এটা আপাতত বন্ধ রয়েছে আর কি, এটা চলছে। চলে গেলাম। নামো নামো, নেমে যাও। হলো বড়টা আর কি, এখানে চাইলেও আপনারা রাইড করতে পারেন। দেখুন অনেকটা বড়। এখানেও আপনারা স্লিপ খেতে পারেন, এটাই সব থেকে টপ এই পার্কের, যদিও ভয়ের কিছু নেই। তবে যখনই আপনারা এই উপরে রাইড করার জন্য আসবেন, অবশ্যই এই সিঁড়িগুলো দিয়ে সাবধানে পা ফেলবেন, কারণ এই সিঁড়িগুলো প্রচণ্ড পরিমাণে পিচ্ছিল। তো আপনাদের বারবার এই ব্যাপারে সতর্ক করে দিচ্ছি। এই বড়টাও আপনারা রাইড করতে পারেন, একই টিকিট হয়ে যাবে। দেখুন আমার কি অবস্থা, খুব বাজে অবস্থা হয়েছে। পরিবেশটা খুবই ভালো, সব মিলিয়ে একদম দারুণ। তবে যদিও প্রাইসটা একটু হাই, তো যাই হোক সব মিলিয়ে একদম খারাপ না। পুরো পার্কটাই বিভিন্ন ধরনের সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা, যার কারণে সৌন্দর্যটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে একটা কথাই বারবার বলবো যে এই গরমে স্বস্তিদায়ক যদি কোনো স্থানের খোঁজ করে থাকেন তবে চলে আসতে পারেন অবশ্যই এই হুগলির অ্যাকোয়ামেরিনা। সত্যি জায়গাটা খুবই আনন্দদায়ক। আর সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার আরও একটা বলে রাখি, এখানে লাইলনের গেঞ্জি বা প্যান্ট ছাড়া কিন্তু আপনি এই জায়গায় রাইড করতে পারবেন না। এই কটেজগুলো থাকার ব্যবস্থা আছে, দেখুন একদম উপরে। এখানে যে কটেজগুলো রয়েছে এগুলো সবই থাকার জন্য, এসি নন এসি উভয়ই আছে। সেক্ষেত্রে 2000 থেকে 2500 টাকার মধ্যে পার নাইট। তো এখানে যদি আপনারা থাকতে চান কাউন্টারে এসে যোগাযোগ করবেন।
দেখুন কটেজগুলো, এগুলো সব থাকার ব্যবস্থা। এখানটা রেস্টুরেন্ট রয়েছে, তো চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এই হলো মজা করার আরেকটি স্থান। এখানে ডিজের তালে তালে নেচে নেচে স্নান করতে পারেন। ভালোই মজা করলাম ওখানেও। আসলে ওখানে অন্য মিউজিক চলছে আর কি, ওখানকার সাউন্ড শোনাতে পারলাম না, অন্যান্য মিউজিক চলছে, তো সমস্যাটা বুঝতেই পারছো। সব মিলিয়ে খারাপ না, ভালো। এইখানে রয়েছে ঝর্ণার ব্যবস্থা পাহাড় থেকে, দেখুন। কিন্তু জায়গাটা কিন্তু খুব পিচ্ছিল, বারবার বলছি সাবধান। সেই মজা, সেই শান্তি আর শান্তি। এই জায়গার জলটাই সব থেকে বেশি ঠান্ডা। এখানে সব কিছু রাইডেরই মজা নিলাম এবং আপনারা দেখানোর চেষ্টা করলাম। এখন সর্বশেষ যে রাইডটা, যে ওয়েভ, সে ওয়েভে এখন যাব, সেখানেই মজা করে তারপর বের হওয়ার পরিকল্পনা করব। একটু পরেই সেই ওয়েভটা শুরু হবে। বলে রাখা ভালো, এখানে মজা করার জন্য ছোট বড় মিলে মোট 8টি পয়েন্ট আছে। এই জায়গাটা কিন্তু শুধু বাচ্চাদের জন্য। চলুন এখন ওয়েভে যাচ্ছি, যেখান থেকে শুরু করেছিলাম সেইখানেই শেষ করে তারপর আমাদের গন্তব্যের দিকে আমরা যাব। এখানে প্রতিদিনই প্রচুর লোক আসে বিভিন্ন প্রান্ত থেকে। শুরু হয়ে গেল ওয়েভ, আজকের শেষ মজা আর কি। 8 থেকে 80 সবাই মজা নিতে পারেন এই হুগলির অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্কের। তবে লোক সংখ্যা একটু বেশি গেলে অনেকটা সুবিধা হয়, ডিজের তালে তালে একটু কোমরটা দুলিয়ে নিতে পারেন সবাই মিলে। যেখানে কৃত্রিমভাবে সবকিছু করা হয়েছে, একদম হুবহু সমুদ্রের ফিল অনুভব করতে পারবেন। শহরের কোলাহল মুক্ত একটি পরিবেশ হুগলি অ্যাকোয়া মেরিনা। আপনাদের হাতে যদি একদিন সময় থাকে তবে চলে আসতে পারেন হুগলির এই অ্যাকোয়া মেরিনায়। যদি আপনারা পুরী কিংবা দীঘার মজা নিতে চান সামুদ্রিক ঢেউয়ের, তো সেই ব্যবস্থা রয়েছে এখানে কৃত্রিমভাবে। তো একদিন আসুন, আসলেই বুঝতে পারবেন এখানের মজাটা এবং অনুভব করতে পারবেন দীঘা এবং পুরীর সমুদ্র সৈকতের ঢেউ। তা আমি মোটামুটি ভালোই এনজয় করলাম, ভালোই অনুভব করলাম। সকল কিছু মিলিয়ে আমার কাছে ভালোই হলো। এই জায়গার অনুভূতিটা ছিল অসাধারণ। তো এখন ফ্রেশ হয়ে নেই, তারপর আবার দেখা হবে। একদম পুরো ফ্রেশ হয়ে নিলাম। তো ভিতরে পরিষ্কার পরিচ্ছন্নতা যথেষ্ট ভালো, দিকে সার্ভিসও ভালো, এদের স্টাফের ব্যবহারও মোটামুটি ভালো দেখলাম। সবাই সব ব্যাপারেই সহযোগিতা করলো আর কি, কোথায় কি আছে না আছে দেখিয়ে দিল। তো সব মিলে ভালো আর কি। চাবিটা জমা দিয়ে এখন আমার বাকি টাকাটা আমি ওখান থেকে নিয়ে যাবো।
হয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম। এবং এবার চলুন শেষবারের মতো আরেকবার ঘুরে দেখি টোটাল এই হুগলির অ্যাকোয়া মেরিনাটা। ওটার সাথে সাথে এরকম পেয়ে যাবেন একটি পাহাড়ের মতো আর কি, কৃত্রিমভাবে সব বানানো। এখানে ঝর্ণার সিস্টেম হয়, যেটা আপনাদের একটু আগে দেখিয়েছি। এখানে বসার ব্যবস্থা আছে, আপনারা বসেও মজা করতে পারেন। এই যে আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন, এটা একটি রেস্টুরেন্ট। এখানে চাইলে আপনি এসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন। যেহেতু বাইরের খাওয়ার অ্যালাউ নয়, তো এখানে আসলে যদি প্রয়োজন হয় এখানে খাওয়া দাওয়া করতে পারেন, যদি খাওয়ার রেটটা একটু হাই। এটা হলো সব থেকে বড় যেটা, সুবল শৌচালয় থেকে শুরু করে খাওয়া দাওয়া থাকা সকল কিছু ব্যবস্থা রয়েছে হুগলির এই ওয়াটার পার্কে। জলগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নিরাশ হওয়ার কোনো কারণ নেই, বাচ্চা থেকে বয়স্ক সকলের জন্য রয়েছে সুব্যবস্থা এই হুগলির ওয়াটার পার্কে। এখানে সকল ধরনের রাইড কিংবা সুইমিং করা সেই এক টিকিটের মধ্যেই আপনার সব হয়ে যাবে। মোটামুটি সর্বশেষ বলতে একদম খারাপ না, ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা। তো সময় সুযোগ পেলে অবশ্যই আসতে পারেন এখানে। অবশেষে সকল কিছু ঘুরে ফিরে এখন আমি যাচ্ছি চলে। তো মোটামুটি ভালোই এক্সপ্লোর করলাম হুগলির এই ওয়াটার পার্কটা। সাথে সাথে আজকের এক্সপিরিয়েন্সটাও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওতে। দুর্দান্ত একটি প্লেস, আপনার প্রিয়জন পরিজন কিংবা বন্ধু বান্ধব যে কাউকে নিয়ে চলে আসতে পারেন হুগলির এই ওয়াটার পার্কে। খুব দারুণ একটি প্লেস এবং দারুণ সব কিছু রাইডের ব্যবস্থা। যদিও বাজেটটা একটু বেশি, তো যেখানে একটু আনন্দ করবেন অর্থ অপচয় সেখানে হবে, এটাই স্বাভাবিক। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হুগলির অ্যাকোয়া মেরিনা ওয়াটার পার্ক থেকে সকলকে জানাই টাটা।